আমাদের সমাজ তো এমনি ছেলে মেয়েতে নষ্ট হয়ে গেছে, তারপরেও যদি আমরা এই সিচুয়েশন গুলোতে না ইয়ে করতে পারি, বড়লোকের ব্যাপার স্যাপার ভাই, হ্যাঁ, সাধারণদের মাথার কাটাল ভাঙিয়ে খায়। সারি সারি দেখেন শুধু বাস, ওইদিকে তো আরো বাস আছে, শুধু বাস। এখানে না হলেও আমি আনুমানিক 30-40টা বাসই খালি গুনেছি। তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন একটা দূর গ্রামের ভিতরে একটা বিশাল বড় একটা আয়োজন, এরকম একটা সৌন্দর্য ব্যাপার স্যাপার, আর বিশাল দূর থেকে বাস গাড়ি আসতেছে। ব্যাপারটা বুঝতে পারছেন যে কোন দিকে যাচ্ছে। এটা কি হোটেল টাইপের? এটা হচ্ছে কটেজ, আমাদের ভাড়া দেওয়ার জন্য। ভাড়া দেওয়ার জন্য? ও আচ্ছা আচ্ছা, মানে টুরিস্টদের জন্য বলা যায়। ও আচ্ছা, ধন্যবাদ। তো টুরিস্টদের জন্য এটা কটেজ সিস্টেম, বা এত গ্রামের ভিতরে এরকম কটেজদের জন্য একটা সিস্টেম করে রাখছে। মূলত এখানে যারা আসবে মূলত ঘুরতে, তারা রাত্রি যাপন করতে পারবে এই জায়গাটা এনজয় করার জন্য। বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিচ্ছে। যে সুযোগ সুবিধাগুলো আসলে মানুষ কাজে লাগিয়ে কতটুকু ভালো কাজ করবে, কারণ বাংলাদেশের মানুষ তো ভালো কাজের সুযোগ পায় না, খারাপ কাজের সুযোগটা মনে হয় বেশি পায়। ভালোর ভিতরেও দেখতে গিয়ে ভালোর নামে খারাপ সুযোগ বের করে দেওয়ার বাংলাদেশে একটা নৈতিকতা অধিকার হয়ে দাঁড়িয়েছে এখন। মোটামুটি আমরা এখানে এসে পৌঁছালাম, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে একটা অনাকাঙ্ক্ষিত এখানে আসবে এরকম কোনো প্ল্যানিং প্রোগ্রামিং কিছু ছিল না। তো যাই হোক, জায়গাটা খুব সুন্দর, এটা মানতে হবে। তো এখন আমরা ঢুকতেছি, প্রবেশ করেই দেখি। তো মোটামুটি এখানকার পরিবেশটা হচ্ছে এইরকমের। বড় কথা হচ্ছে যে এই জায়গাটা আসবো এরকম পরিকল্পনা ছিল না, এসেছিলাম একটু ভিন্ন কাজে। তো আসার পরে একটা ভিন্ন রকমের পরিস্থিতি পরিবেশ তৈরি হয়ে গেছে, দেখলাম যে আসলে আমার অজানা ছিল। তো যার জন্য আপনাদেরকে এই প্লেসটা মোটামুটি একটা ধারণা দিতেই পারি। তবে এখানে ঘুরতে আসার জন্য একটা খুব ভালো একটা জায়গা, ভালো লাগছে এসে। তবে এখানে অনেক বেপরোয়া চলাফেরা হচ্ছে। তবে এখানে ঘুরতে আসার মতো একটা প্লেস আক্কাস লেক এই নামে আমি ফার্স্ট টাইম শুনতেছি। আমি ইতিপূর্বে এরকম কোনো জায়গা এখানে আছে কিনা আমাদের চুয়াডাঙ্গা জেলার ভিতরেটাও দর্শনা খুবই কাছাকাছি আমার জানা ছিল না। তো প্লেসটাকে একটু আপনাদের সামনে জাস্ট শুধুমাত্র একটু তুলে ধরা মাত্র। এই ঘূর্ণিচক্রতে ঘুরতে খুব মন চায়, কারণ একটা সময় ছিল যে সব জায়গাতে ঘোরার প্রচুর মন মানসিকতা ছিল। দিন দিন বড় হচ্ছি, মানসিকতা গুলো আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। মানসিকতা ফুরিয়ে গেল, যেন ইচ্ছাগুলো সেই কোনায় জেগে আছে অন্তরের মধ্যে। মানে এদের পরিবেশন সাজানোটা খুব সুন্দর, কিন্তু গ্রামের অধীর দূর অবস্থায় আসার কারণে এমন এক লোকেশন অবস্থা, যে এই লোকেশন হওয়ার কারণে এটা লং টাইম চলবে বলে মনে হয় না। তারপর প্রাথমিক অবস্থায় অনেক একটু বেশি বেশি আসবে, এটা স্বাভাবিক। যে অনেক দূর থেকে এখানে আসছে, মোটামুটি গাড়ির বিশাল বিশাল বহর দেখলে বোঝা যায়। তবে এই জায়গাটা আমার কাছে এখনো মনে হয় না যে পরিপূর্ণ প্রস্তুত। এখানে একটা জায়গা আছে পাহাড়ের মতো, যদি আমরা বাংলাদেশে মাটির টিলাকে পাহাড় বলি, যদি মাটির টিলা হয়, তো যাই হোক একটা পাহাড়ের মতো অবস্থা করেছে। মোটামুটি বান্দরবন টাইপের একটা জায়গা করার চেষ্টা করা হয়েছে। চলুন পাহাড়ে উঠি, আর কি অবস্থাকে দেখা যাক। দর্শনা হিজলগাড়ি পার হয় এই জায়গাটার নাম হচ্ছে কেটের বিল। এখানে স্পিড বোর্ডও আছে, মোটামুটি একটা স্পিড বোর্ডের বিনোদন এখানে দেওয়ার চেষ্টা করা হয় পার্কের। কেটের বিলের বিল নাই,
কুকুর আছে প্রচুর। এই হচ্ছে অবস্থা। এরকম একটা পরিবেশ এখানে আছে, আসলে বিশাল ব্যাপার, কিন্তু তাও অজানা আমাদের। তো যাই হোক, ভালো লাগলো, যদিও অপ্রস্তুত ভাবে এসেছিলাম এখানে। তো অপ্রস্তুত ভাবে এসেও যে এরকম একটা সিচুয়েশন পেয়ে যাব, এটা একটু কমপ্লিকেটেড, একটু অবাক হচ্ছি, এই আর কি। তাছাড়া সবই ঠিক আছে। প্রথমে এরকম গোল চত্বর বহুত জায়গা আছে, যদিও সন্ধানে নিয়ে আসতেছে। 1500 টাকা নিয়ে আসলে বেশ ভালোভাবে ঘুরে ফিরে খেয়ে দিয়ে চলে যাওয়ার মতো, হ্যাঁ না? আমার মতে এরকম পরিস্থিতি, এরকম জায়গাতে আসলে ঘুরতে আসাটা একেবারে মন্দ না। কারণ তবে গ্যাদারিং আমার কাছে মোটেও ভালো লাগে না। যদি আপনারা কেউ নিজ উদ্যোগে ঘুরতে আসতে চান, তো কম মানুষ থাকলে তাহলে বেশ মজা লাগে। সিস্টেমটা খুব সুন্দর, এখানে পাথর রেখে দিয়েছে ওই পাশে যাওয়ার জন্য। এই ব্যাপারটা কিন্তু অসাধারণ হয়েছে, এতক্ষণ যা দেখছি তার থেকে এটা খুব ভালো লাগছে। এরকম পানি যাচ্ছে জায়গা থেকে, আর পাথরের উপর দিয়ে মানুষ মানে পার হবে। আর কেউ যদি মনে করে তার পাটা ধুয়ে দেবে, একদিকে 2 কাছে মেরে দেবে, জাস্ট খুব সুন্দর একটা সিস্টেম বের করছে। এই জিনিসটা খুব ভালো লাগছে আমার কাছে। ওয়াশরুমে যেতে পারবেন, মানে ওয়াশরুমে পার্কের। জেনারেটরের ব্যবস্থা আছে এখানে দেখা যাচ্ছে। এখানকার পরিবেশটা হালকা একটু আমার ব্যাকগ্রাউন্ড সামনে থেকে দেখে নেন। এই হচ্ছে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, মাগরিবের আজান অলরেডি পড়বে। আমরা যখন এখন বাড়ির দিকে ফিরতেছি, রাত শুরু হয়ে গেছে বলতেই পারেন। মাগরিবের আজান দিবে, তো গেটটা বেশ দেখতে ভালোই সুন্দর, লাইটিং অবস্থাটা বেশ ভালো। আজকে যেখানে আমি আপনাদেরকে ট্রাভেলিং এর জন্য একটু ঘোরাতে নিয়ে এসেছি, মূলত এইখানে যে প্রবলেম গুলো আছে আপনারা বুঝতে পারছেন। যদি আমি এই বিষয়টা একটু খোলাসা করতে চাই, তাহলে আমার সমস্যা হতে পারে। তার জন্য আমি বলতেছি না, বুঝে নেবেন। তবে হ্যাঁ, একটা সুন্দর জিনিস আমাদের এখানে হচ্ছে, যদি খারাপ কিছু না হতো কতই না ভালো হতো। একটু আকাঙ্ক্ষা তো রাখতেই পারি আমার মতো খারাপ মানুষের জন্য। বন্ধুরা ভালো থাকেন, আসসালামু আলাইকুম।